قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহ তাআলার কাছে আপনারা কত দামি। এ বন্ধু খেয়াল করে শুনুন, আপনারা এত দামি, এত দামি, এত দামি। আপনাদের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী করে রাখছেন। চতুর্দিকে বেষ্টনী করে আর রহমতের ফেরেশতারা আকাশ পর্যন্ত ঠেক লাগা গেছে। আপনাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সকিনা নামক শান্তি নাজিল হইতেছে। আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এ আমার ফেরেশতারা তোমরা বলো বলো বলো, আমার এই বান্দারা শাহবাজার মাদ্রাসা মসজিদের শাহবাজার মাদ্রাসার প্রাঙ্গণে তারা কেন বসছে বলো। আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ওগো পরওয়ারদিগার, তোমার বান্দারা তোমার কাছে গুনাহ মাফ চাইতেছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ই আমার ফেরেশতারা বলো বলো বলো, আমার এই বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখেন নাই। আল্লাহ তাআলা বলেন, যদি দেখতো কি অবস্থা হতো। হে আমার ফেরেশতারা, আমার যে বান্দারা আমি আল্লাহকে না দেখে আমার কাছে গুনাহ মাফ চাইতেছে, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার বান্দাদের জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আমার ফেরেশতা আরো শুনো, এ ফেরেশতা বলো বলো বলো, আমার বান্দা আরো কিছু চাই নাকি? এবার ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই মাহফিলে বসে তোমার বান্দারা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, এ আমার ফেরেশতারা আমার বান্দারা আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জাহান্নাম দেখেন নাই। আল্লাহ তাআলা বলেন, যদি দেখতো তাহলে কি অবস্থা হতো? ই আমার ফেরেশতারা শুনো শুনো শুনো, আমার বান্দারা আমি আল্লাহর সৃষ্টি জাহান্নামকে না দেখি আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে। আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার বান্দাদের নামগুলো আমি আল্লাহ জাহান্নামের লিস্টি থেকে কাইটা দিলাম। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবারও জিগান, ই আমার ফেরেশতারা বলো বলো বলো, আমার বান্দারা আরো কিছু চাই নাকি? ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে জান্নাত চাই, জান্নাত। আল্লাহ বলেন, ওরা জান্নাত দেখছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ ওরা জান্নাত দেখেন নাই, আলেমদের জবান থেকে শুনছেন, কোরআন হাদিস থেকে পড়ছেন। ওগো পরওয়ারদিগার, আলেমদের জবান থেকে শুনে শুনে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, জান্নাত চাইতেছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ই আমার ফেরেশতারা শুনো শুনো, আমার বান্দারা যদি জান্নাত দেখতো কি অবস্থা হতো? এ আমার ফেরেশতারা আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার বান্দারা আমার জান্নাত না দেখে আমার কাছে জান্নাত চাইতেছি। আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার বান্দাদের নামগুলো আমি আল্লাহ জান্নাতের লিস্টিতে উঠায়া দিলাম। ও মিয়া, আপনারা যারা আসছেন আল্লাহ আপনাদের গুনাহ মাফ করে দিছেন। আপনারা যারা আসছেন জাহান্নাম থেকে নাম কাইটা দিছেন। আপনারা যারা আসছেন জান্নাতের লিস্টিতে নাম উঠে গেছে। তাহলে আপনারা দামি না? জোরে কোন, জোরে কোন। আপনাদের এলাকায় যখন মুরগি বাচ্চা ফোটায়, ডিম নিয়ে বসে, সব ডিম বাচ্চা ফোটে, কিছু ডিম কাঞ্জা হয়ে যায়। আপনার এলাকায় কি ক? এটাই ক? সব ডিম কিন্তু বাচ্চা ফোটে না। অনেকেই বাজারের দোকানপাটে বসে বসে বলবে, আমি তো দোকানপাট থেকে ওয়াজ শুনতেছি, আমার মাহফিলে যাওয়ার দরকার নাই। ওই যে শুনেন, কোন ডিমগুলো কাঞ্জ? যে ডিমগুলো পাকার বাহিরে থাকে।
কথা বলেন ঠিক না বেঠিক? পাখার বাইরে যে ডিমগুলো তাকে কালজা হয়ে যা। ইয়া বন্ধু শুনুন শুনুন, এই মাহফিলে যারা আসবেন তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন। সামিয়ানার ভিতরে যারা আসবেন তাদেরকে আল্লাহ ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে রাখবেন। ইয়া বন্ধু শুনুন শুনুন, যারা এখানে আইসা আলেমদের চেহারার দিকে তাকায় তাকায় কোরআন হাদিসের আলোচনা শুনবেন, আল্লাহ আল্লাহ আপনাদের সেকেন্ডে সেকেন্ডে সগীরা গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ, যারা মাহফিলে আসবেন না, দূর থেকে বয়ান শুনবেন, হঠাৎ করে একজন আরেকজনের সাথে কথা বলবেন, আগে কি বলছে পরে কি বলছে, আগেরটার সাথে পরেরটার মিল থাকবে না। এখন হেদায়েতের পরিবর্তে আরো পথভ্রষ্ট হইবেন। এই হুজুর এটা কি কইল গো, কথা কন না কেন? অথচ আগেরটা সে শুনছে না, সঠিকটা সে পাইব কেমনি? কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য বাবা যারা মাহফিলে আসবেন তারাই দামি, যারা মাহফিলে আসবেন তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এই মাহফিলে যারা আসবেন বাবা খাঁটি নিয়তে তওবা যদি করতে পারেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যারা খাঁটি নিয়তে আলেমদের মজলিসে এসে খাঁটি নিয়তে তওবা করবে, আল্লাহ তাআলা আপনাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন এবং প্রত্যেকটা গুনার জায়গায় আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবেন। আরে আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে শেষ করেন না, গুনার জায়গাগুলোরে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দেন। এই যে যারা মাহফিলে আসবেন আপনাদের বিশাল একটা অফার আছে। আজকে যদি কেউ ৫,০০০ গুনাহ করে থাকেন বাবা, ৫,০০০ জীবনে গুনাহ করছেন, অথবা ১০,০০০ অথবা ১,০০,০০০ গুনাহ করছেন, আজকে যদি তওবা করেন বাবা খাঁটি নিয়তে, আল্লাহ তাআলা আপনার ১০,০০০ গুনাহ মাফ করে দিবেন। ১০,০০,০০০ গুনাহ করে থাকলে আল্লাহ খাঁটি নিয়তে আলেমদের মজলিসে এসে তওবা যদি করতে পারেন ১০,০০,০০০ গুনাহ মাফ করে দিবেন। শুধু আল্লাহ মাফ করেই শেষ করবেন না, ১০,০০,০০০ গুনার জায়গায় আল্লাহ তাআলা ১০,০০,০০০ নেকের দ্বারা গুনার জায়গাগুলোরে ভরপুর করে দিবেন। আরো জোরে কোন, আরো জোরে কোন। ইয়া বন্ধু শুনুন শুনুন শুনুন, আজকে যাদের গুনাহ কম তাদের অপারও কম, আজকে যাদের গুনাহ বেশি তাদের অপারও বেশি। আজকে যদি জীবনে কেউ ১০০ গুনাহ করে, ১০০ গুনাহ আল্লাহ মাফ করবেন, ১০০ গুনার জায়গায় ১০০ নেকি দিয়া দিবেন। ইয়া বন্ধু আজকে যদি ১,০০,০০০ কোনো গুনাহ করে গার ১,০০,০০০ গুনাহ করে থাকে, এই লোকটা যদি খাঁটি নিয়তে তওবা করে থাকে, খাঁটি নিয়তে আলেমদের মজলিসে তওবা করতে পারে, আল্লাহ ১,০০,০০০ গুনাহ মাফ করে দিবেন। ১,০০,০০০ গুনার জায়গায় ১,০০,০০০ নেকের দ্বারা ভরপুর করে দিবেন। তাহলে বলুন আজকের এই মাহফিলে যারা আসবে গুনাহগারদের জন্য অফার বেশি না কম? বুঝেন না মনে হয়, বেশি না কম? এই জন্য যারা গুনাহ করেছো জীবনভর, আসো আজকে আসো, আজকে তোমাদের অফার, তোমাদেরকে আল্লাহ মাফ করবেন, তোমাদেরকে আল্লাহ বেগুনাহ মাসুম বানায় বাড়িতে বেরোবেন। এই জন্য বাবা আমার সময় বেশি নাই, আমি কোরআনে কারীমের আয়াত পড়েছিলাম, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে আল্লাহর পক্ষ থেকে কাল কিয়ামতের দিন ফেরেশতারা জিগাবেন, হে ফেরেশতারা তোরা জাহান্নামী কেন হইছস? তোরা জাহান্নামী কেন? বল কি কারণে তোরা জাহান্নামী হয়ে গেছস, বল। এবার জাহান্নামীরা বলবে, ও ভাই খেয়াল করে শুনেন, জাহান্নামীরা নিজের অপরাধ স্বীকার করতে থাকবে, অপরাধ স্বীকার করে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, যার কারণে জাহান্নামী হইছি। তাহলে নামাজ পড়া লাগবো কি লাগতো না? আরো জোরে কোন, আরো জোরে কোন। জাহান্নামীদেরকে যখন বলা হবে, কেন তোরা জাহান্নামের মধ্যে আসছস, কেন তোরা জাহান্নামী হইছস, এবার জাহান্নামীরা নিজের অপরাধ স্বীকার করে করে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, যার কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। ইয়া বন্ধু শুনুন
শুনুন, নামাজ মুসলমান হতে হলে নামাজ পড়তে হবে। এখন নামাজ আমরা পড়ি না, এরপরেও কইব দেখবেন কিছু কিছু মানুষ চায়ের স্টলে বসে বসে বলবো এ নামাজ পড়লে কইব আমি হের চাইতে পালা, কথা কয় না ভাই। হজ করে আইলে কি আমি তার চাইতে বালা। এ বন্ধু অথচ ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, এরপরেও স্টলের দোকানে বা চায়ের স্টলে বসে বসে বলে আমি তার চাইতে ভালো। বন্ধুরি, আপনি যে নামাজ পড়লেন না, আপনাকে দেখে আসমান আপনাকে দেখতে চায় না, জমিন আপনাকে দেখতে চায় না, জঙ্গলার হিংস্র প্রাণী আপনাকে দেখতে চায় না, এমনকি আপনার বাড়ির কুকুরটা পর্যন্ত আপনাকে দেখতে চায় না, আপনার বাড়ির বিড়ালটা পর্যন্ত আপনাকে দেখতে চায় না। যে জমিন দিয়ে আপনি হাঁটতেছেন এই জমিনটা আপনাকে বহন করতে চায় না। বন্ধুরি, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তার রিজিকের, আল্লাহ তাআলা তার রিজিকের বরকত নষ্ট করে দিবেন। ইয়া বন্ধু, কেমনে কেমনে? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এক ব্যক্তি নামাজ পড়ে না, 10 তলা বিল্ডিং এর মালিক। হ্যাঁ, 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, কিন্তু তার ঋণের অভাব নাই, ঋণের কারণে মানুষের রাস্তায় বের হতে পারে না। 10 তলা বিল্ডিং এর মালিক, হঠাৎ করে আল্লাহ এমন একটা রোগ দিছে, খাইতে পারে না। 10 তলা বিল্ডিং এর মালিক সে এই 10 তলা বিল্ডিং করার পরে আবার চিন্তা করে আর একটা বিল্ডিং করা যায় কিনা, জীবনে বালাবুরা খাইতে পারে না, জীবনে ঘুমাইতে পারে না। ইয়া বন্ধু শুনুন শুনুন, অথচ একজন রিক্সাওয়ালা বেড়া রিক্সা চালাই সারাদিন রিক্সা চালায় মাত্র 500 টাকা ইনকাম করে, বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ 500 টাকা ইনকাম করার তৌফিক দিয়েছেন। দেখবেন কত সুন্দর হাসি খুশি। আর 10 তলা বিল্ডিং এর মালিক কিন্তু তার রাত্রে ঘুম আসে না। 10 টাকা 20 টাকা দামের ট্যাবলেট, 2 টাকায় ঘুমানি ট্যাবলেট, এরপরেও ঘুম আসে না। অথচ 100 টাকা 500 টাকা ইনকাম করছে রিক্সাওয়ালা, একেবারে এশারের নামাজ পড়ে খাইছে, খায়া শুইতে দেরি হইছে, ঘুমাইতে দেরি হয় নাই। আল্লাহর নবী বলেন, কেউ যদি নামাজে অবহেলা করে, নামাজ বেনামাজি ব্যক্তির জন্য আল্লাহ রিজিকের অভাব দিয়া দিবেন। তার রিজিকের মধ্যে বরকত হবে না, কামাইয়ের মধ্যে বরকত হবে না। যদিও 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকে, বন্ধুরি, ওই বেনামাজি ব্যক্তিটা এমন না ফরমান, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ বলা মানুষের দ্বারা দোয়া করাইলেও ওই দোয়া আল্লাহ কবুল করেন না। বন্ধুরে, বেনামাজি মানুষটা যখন মরণ হবে, মরণ হওয়ার সময় বেইজ্জতির সাথে পায়খানা প্রস্রাব করতে করতে মারা যাবে, জবান দিয়ে কালমা উচ্চারণ হবে না। বেনামাজি মানুষটা আল্লাহু আকবার পিপাসিত অবস্থায় মারা যাবে। সমুদ্রের পানিও যদি তাকে পান করানো যায়, এরপরেও তার পিপাসা মিটবে না। বেনামাজি মানুষটা ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। দুনিয়ার সব কিছুই যদি খাওয়া এলানো যায়, এরপরেও তার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে না। তো নামাজ পড়া লাগবো কি লাগতো না? পয়গম্বর আরবি আরো বলেন, ইয়া বন্ধু শুনুন শুনুন, যারা নামাজ পড়ে না, আল্লাহু আকবার, এই বেনামাজি ব্যক্তিটা মুনকার নেকির সওয়ালের জবাব দিতে পারবে না। যারা নামাজ পড়ে না তাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। এই আগুনটা দুনিয়ার আগুনের থেকে 69 গুণ শক্তিশালী হবে। যারা নামাজ পড়ে না তাদের কবরের মধ্যে আগুনের তৈরি সাপ তৈরি করা হবে, সাপ দিয়া দেওয়া হবে। এই সাপের চক্ষু হবে আগুনের মতো, নোহার মতো নখগুলো হবে। এই সাপটা মানুষের মতো কথা বলতে থাকবে আর বলবে, ইয়া নামাজি, ইয়া বেনামাজি, শুন শুন, তুই কেন নামাজটা পড়লে না? এই সাপগুলো পা থেকে পেঁচায়া 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 কপালের মধ্যে এইভাবে সতর ধরবে, সতর দূরা দূরা বলবে, না ফরমান, তুই নামাজ কেন পড়লি না? এমন জুড়ে এমন ভাবে একটা কামড় মারবে রে, 70 হাত মাটির নিচে চলে যাবে। ইয়া বন্ধু শুনুন শুনুন, এই জন্য এই সাপটা বলবে, কেন তুই আসরের নামাজ পড়লে না? কেন তুই মাগরিবের নামাজ পড়লে না? কেন জোহর, কেন এশারের নামাজ পড়লে না? ফজরের নামাজ পড়লে না? এইভাবে সাপগুলো আপনাকে আপনার কপালের মধ্যে ধ্বংস করতে থাকবে। দৈনিক 70টা করে সাপ ধ্বংস করতেই থাকবে, করতেই থাকবে। বন্ধুরি, বেনামাজি ব্যক্তিটা ফুলসিরাতের ফুল পাড়ি দিতে পারবে না। বেনামাজি ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, ডান হাতে আমল নামা পাবে না। বন্ধুরে, এই জন্য নিয়ত করে ফেলুন। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তির নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। অর্থাৎ কাফেররা যে কাজটা করলো, বেনামাজি মানুষও সেই কাজটাই করলো।
নামাজ পড়া লাগবো কি লাগতো না? আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। আরে নামাজ ছাড়া কোনো মুসলমানই তো হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, নামাজ পড়তে হবে। এই জন্য বাবা 1 নম্বর জাহান্নামীদেরকে ফেরেশতারা জিগাবেন, ইয়া জাহান্নামীরা বল বল, কি কারণে তোরা জাহান্নামী হইছস? জাহান্নামী বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। এরপরে আবারও বলবে, ইয়া আল্লাহর ফেরেশতারা শুনো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা আর একটা অপরাধ ছিল, যে অপরাধের কারণে আমরা জাহান্নামী। সেই অপরাধটা হলো আমরা গরিবদেরকে খানা খাওয়াইতাম না, গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না। দেখবেন অনেকেই গরিবরা যদি কিছু চা, মাফ করেন এরকম করে চেহারাটা বেজার করে দেয়। ও বন্ধু শুনুন, চেহারা বেজার করে দিবেন না। আপনি যদি টাকা পয়সা না থাকে, হাসি মুখে পিঠটা একটু হাতায় দিবেন, মায়ারে বাবারে আমার হাতে টাকা নাই, থাকলে দিতাম। এইভাবে মুচকে হাসি দিয়া তারে সান্ত্বনার বাণী দিয়া দিবা। অথচ আমরা কি করি? ধমক মারি, এই যান মাফ করেন। কথা কোন না, কথা কোন জোরে কোন, ঠিক না বেঠিক? আল্লাহ এই দ্বিতীয় নম্বর কারণ বলবে আমরা জাহান্নামের। তৃতীয় নম্বর কারণ কোরআনে কারীমের এই আয়াতে বলতেছেন, ওয়ালাম নাকুরু তুইমুল মিসকিন, আমরা গরিবদেরকে খানা খাওয়াইতাম না। কোটি কোটি টাকার মালিক মাদ্রাসার মুতামিম সাহেব, মাদ্রাসার হুজুর যদি যায়, ভাই বাবারে, এ ভাই আমার মাদ্রাসায় 1 বস্তা চাউল দিয়া দেন। হাই রে, কত যে ঝামেলা। কথা কোন না, ও কেমনে চাউল দিতাম, এনতে ওয়াজায়ে হেনতে ওয়াজায়ে, অমুক মাদ্রাসায় তমুক মসজিদায়। আমারে একবেটা কইতেছে, হুজুর আর কত দিতাম। আমি কইছি কত দিছেন, কয়জন আইছে? কয় হুজুর 3টা সভা লইয়া আজকেই আয়া পড়ছে। কয়টা সভা লইয়া? আমি কইলাম চাচা 3 সভাতে কত করে দিছেন? 5 টাকা করে 3টা দিয়া দিছি। কি করতাম, কত আর দিতাম? আমি কইলাম কয় টাকা হইছে? 5 টাকা কইরা। হুজুর 15 টাকা হইছে। বাদে আমি কইলাম আরো কেউ আইছেন? হুজুর খালি মাদ্রাসায় আইয়ে আরো তো আইয়ে কেডাইছেন? হুজুর এলাকার হুলাভানে, জন হুলাভানে মিল্লা, যুবকরা মিল্লা একটা বেয়া নাটকের গান দিতেছে, সেইটা লাগি হইছে। কয়হানো দিতাম? আমি হেই ন কত দিছেন? 500 টাকা দিছি। এর হরে হুলাভানে মানে না। বুঝছেন না মনে হয় কথা? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, 5 টাকা 10 টাকা করে দিলে 500 টাকা হইলে কয়টা মাদ্রাসা লাগবে? হ্যাঁ, 4টে মাদ্রাসা। এখন চিন্তা করুন, গানের মধ্যে দেওয়া যাইছে একবারেই 500, এরপরেও কইতেছে হুজুর 500 মানে না, আরো মনে হয় দেওয়ার লাগতে পারে। কথা কয় না, কি মনে করেন? এখন হুজুররা কেমন জ্বালানিটা জ্বালা, 5 টাকা দিব, আরো 50 টাকা, 100 টাকা, 500 টাকার কথা কইব। আমরার জ্বালা আর বাঁচলাম না, কত আয়ুন আপনারা, আর কত মাহফিল। আরে মিয়া, যাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন তোমরা নসিহত করতে থাকো, ওয়াজ করতে থাকো, মাহফিল করতে থাকো, মাদ্রাসা করতে থাকো, মসজিদ করতে থাকো, বয়ান করতে থাকো, তবলিগে যাইতে থাকো। যাইলেই সোয়াব, যাইলেই ফায়দা। বয়ান যত শুনবা তত তোমার ফায়দা হবে, বয়ান যত করবা তত তোমার ফায়দা হবে, যত শুনবা তত ফায়দা হবে। আচ্ছা, গান শুনলে সোয়াব না গুনাহ? আরো জোরে কোন, আরো জোরে কোন। কি গুনাহ, কবিরা না সগীরা? আরো জোরে কোন। আচ্ছা, মমতাজ বেগম আর যাত্রা গানের মেয়েরা যদি সারবাজারে আনতো, মানুষকে কয়েকজন শুনইতো। যদি মমতাজ বেগম মাগরিবের নামাজের পরেই গান শুরু করে দিল, তাহলে মাগরিবের পরে মানুষ এই কয়েকজন হইতো, এশারের পরে মানুষ এই কয়েকজন হইতো না, আরো অনেক বেশি হইতো। আরো জোরে কোন। আর যাত্রা গানের মেয়েরা দেখলে সব না, মমতাজ বেগম দেখলে সব হইতো না গুণ হইতো? কি গুণা, কবিরা না সগীরা? আরো জোরে কোন। কয়টা? সেকেন্ডে কবিরা গুনাহ, সেকেন্ডে কবিরা গুনাহ। আমি আপনাদেরকে আরো প্রশ্ন করি, আবারও প্রশ্ন করতেছি, আপনারা জেনে থাকলে উত্তর দিবেন। আপনাদের এই যাত্রা গান আর নর্তকীদেরকে দেখার লাগি যারা এখানে আসতো, এরা সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমানই বেশি? মুসলমানই বেশি। কথা কোন না কেন?
কয় কি হুজুর আর কত দিতাম একটা চাউলের বস্তা দিলাইলে, আরে মিয়া হুজুর আর কত দিতাম একটা চাউলের বস্তা। আরে এই কারণে আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে লাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা গরিবদেরকে খানা খাওয়াইতাম না, গরিবদের দেখলে আমরা দূরে দূরে থাকি। অথচ পয়গম্বরে আরবি বলেন, দোয়া করতেছেন আল্লাহর নবী, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গো, আমাকে গরিব অবস্থায় দুনিয়াতে রাখো, গরিব অবস্থায় আমারে মৃত্যু দাও, গরিবদের সাথে আমাকে হাসর নাসর করাও। খেলা কইছে এটা। আচ্ছা, আল্লাহর নবীরে জিব্রাইল ফেরেশতা বলছিলেন না, ও নবী আপনি যদি চান এই যে বড় বড় পাহাড় আছে এই পাহাড় সবগুলোরে আপনার জন্য স্বর্ণ বানায়া দিব, বলছিলেন নি আল্লাহর নবীকে? তখন আল্লাহর নবী কি বলছিলেন, ইয়া ভাই জিব্রাইল শুনো শুনো শুনো, আমি ধনী হইতে চাই না, আমি ধনী হওয়ার জন্য আসি নাই। আমি একদিন খাবো, যেদিন খাবো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। আর যেদিন আমি উপবাস থাকবো এই দিন আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করব। আমি ধনী হওয়ার জন্য আসি নাই বন্ধুরি। আল্লাহর নবী যখন এই দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমারে গরিব অবস্থায় জীবন যাপন করাও, ওয়া আমিতনি মিসকিনা, গরিব অবস্থায় আমারে মরণ দাও, আল্লাহ ওয়া হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ মিসকিনদের সাথে আমারে হাসর নাসর করায়ও। নবীজি যখন এই দোয়া করলেন, আল্লাহর নবীর এই দোয়াটা না সহধর্মিনী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না শুনছেন। আল্লাহর নবীর এই দোয়া শোনার পরে মহিলারা তো চাই জামাই একটু ধনী থাক, সানা জামাই একটু ধনী থাকুক, একটু ভালো ভালো কাপড় চোপড় পরিধান করুক, ভালো ভালো খাবার পাক, এটা তো সব মহিলারাই চায়। এবার আয়েশা সিদ্দিকা বলেন, ওগো হুজুর আপনি কেন এই দোয়াটা করলেন? দুনিয়ার সবাই তো ধনী হইতে চায়, আপনি কেন ধনী হওয়ার জন্য দোয়া করলেন না, বরং দোয়া করলেন আল্লাহ গরিব অবস্থায় রাখেন, মিসকিন অবস্থায় রাখেন, মিসকিন অবস্থায় আমার মৃত্যু দেন এবং গরিবদের সাথেই হাসর নাসর করান। আল্লাহ গো, আল্লাহর নবী গো, এই দোয়া আপনি কেন করলেন? আল্লাহর নবী হযরত আয়েশাকে ডাক দেয়া বলেন, আয়েশা রে তুমি জানো না কি, গরিব ইমানদাররা ধনী ইমানদারদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে কোন, জোরে কোন। ধনী ইমানদারদের চাইতে, ধনী মুত্তাকিদের চাইতে, ধনী আল্লাহওয়ালাদের চাইতে গরিব আল্লাহওয়ালারা, গরিব মুত্তাকিরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আয়েশা রে, ইয়া আয়েশা আইবিল মাসাকিন ওয়া কাররিবিহিম, আয়েশা রে তুমি গরিবদেরকে তোমার কাছে কাছে রাখবা, ওয়া কাররিবিহিম তুমি গরিবদেরকে তোমার কাছে কাছে রাখবা, আইবিল মাসাকিনা গরিবদেরকে তুমি ভালোবাসবা, গরিবদেরকে কাছে কাছে তুমি রাখতে পারো। ইন্নাল্লাহ তাআলা ইউকাররিবুকি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহর কাছাকাছি রাখবেন। এখন আমরা এই যে খাইতে বইছে, বেড়ি দেহস না ভিক্ষা লেগে আইসস, আমরা খাইতাম বইছি, কয় নাকি? কয় নাকি? আপনারা মনে করেন আমরা এলাকায় কয় দেখছি আমি, দেহস না ওহন মাগরিবের আজান দিল, ওহন ভিক্ষা লেগে আইসস কা, ওহন ভিক্ষা দাম খালি রবিবারে কয়, রবিবার দিন আসতো আইসস কা, রবিবার দিন গা বাস কাটে না, ভিক্ষা দেয় না, এইরকম কিছু মানুষ আছে। কয় খাইতে বইছি দেহস না, ওহন খাইতে সময় খাওয়ানোর সময় যদি ভিক্ষা দেওয়ান যা তাইলে লক্ষ্মী বলি জাগা, নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর। অথচ পয়গম্বরে আরবি হযরত আয়েশাকে বলেন, আয়েশা রে গরিবদেরকে তুমি ভালোবাসবা, গরিবদেরকে তোমার কাছে কাছে রাখবা। আয়েশা রে গরিবদেরকে যদি ভালোবাসতে পারো আল্লাহ তোমারে ভালোবাসবেন, গরিবদেরকে যদি কাছে কাছে রাখতে পারো আল্লাহ তোমারে কাছাকাছি রাখবেন। সুবহানাল্লাহ কইতেন না তো? আরো জোরে কর, আরো জোরে কর। গরিবদেরকে দেখা চেহারাটা মলিন করে দিবেন না, চাইছে পারলে দিবেন, না পারলে বাবারে নাই দিতে পারলাম না, এইভাবে খুশি মনে হাসি মুস্কি হাসি দিয়া ফিরটা একটু আতায়া দিবা, দমক মাইরো না। তিলেহা বাদশা তিলেহে ভুগি, কথা কোন না কেন? আপনাদের এলাকায় আজ থেকে 30 বছর আগে সহায় সম্পত্তির অভাব ছিল না, এখন বর্তমানে কোন রকম জীবনটা বাঁচায় আছে, রিক্সা চালায় একা এরকম মানুষ আছে না?
তাহলে কিসের অহংকার? গরিব চাইছে, তারে কিছু দিয়া দাও পারলে, দেখবা আল্লাহ তোমারে ভালোবাসবেন। গরিবদেরকে ভালোবাসলে, এখন কিছু কিছু মানুষ আছে, ধনী বেটা একটা অসুস্থ হয়েছে, গরম হয়ে রয়েছে, হ্যাঁ লাগি আপেল, কমলা, আঙ্গুর, বেদানা কিছু আছে সব লইয়ে দেখতো যা, আর গরিব যে তার বাড়ির সামনে কাছে পড়ে রয়েছে, এই রে একদিনও দেখতে গেছে, মনে হয় নাই আপনার কথা কন না, ঠিক না বেঠিক? অথচ আল্লাহর নবী বলেন গরিবদেরকে ভালোবাসবা। গরিব বেটা আপেল খাইতে পারে না, গরিব বেটা আঙ্গুর খাইতে পারে না, গরিব বেটা, শুনো খেয়াল করে শুনো, এই গরিবটা ঘরে পড়ে শুয়ে রইছে, ঘরে পড়ে রইছে অসুস্থ অবস্থায়, তারে তুমি দেখতে যাও, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তোমার নেকি দিবেন, গুনাহ মাফ করে দিবেন। বন্ধুরে, এই গরিবটারে তুমি দেখতে গেলা, আর কিছু ফল টল নিয়ে গেলা, কিছু খাবার নিয়ে গেলা, এই গরিবটাকে বলবো আলহামদুলিল্লাহ, কারণ ধনী বেটা তো তার ছেলে আঙ্গুর আনে, তার মেয়ে আঙ্গুর আনে, আত্মীয় স্বজন আঙ্গুর আনে, গরিবটা লেগে কেটে আনে, তাই এইটার লেগে তুমি লয়ে যাও, এইটারে দেখতো জানা যা, খালি ধনীটার লেগে ওই যে চেয়ারম্যান বেটাতে ভরে রয়েছে, হেঁটে দেখতো যা, ওই যে ধনী বেটাতে ভরে রয়েছে, হেঁটে দেখতে চা, কথা কর না কা? দুই নম্বর, এক নম্বর জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোরা জাহান্নামী? এক নম্বরে তারা বলবে আমরা নামাজি ছিলাম না, দুই নম্বরে তারা বলবে আমরা গরিবদেরকে খানা খাওয়াইতাম না, গরিবদেরকে বরণ পোষণ করতাম না, গরিবদেরকে ভালোবাসতাম না, যা দূরে যা, দূরে যা, দূরে দিতাম। দুই নম্বর কারণ জাহান্নামে যাওয়া। তিন নম্বর কারণ ওয়াকুন্না নাখুযু মাল খায়িজিন। তিন নম্বরে আমরা জাহান্নামী হয়ে গেছি, বেশি বেশি গীবত করতাম, গীবত কইতাম না, কি গীবত করে গো দেখবেন দুহানো বইয়া ঠেঙ্গের ঠেং উড়াইয়া হস করে লিখিব, এটা সে আমি বলা, এ নামাজ লিখিব, এটা সে আমি বলা, এ হুঁচন গো অমুকের সেরি সারাটা তো সেরি বাড়ি লইছে ক্যা, এ হুঁচন গো অমুক তো এইটা কইছে সেইটা কইছে, তোর নিজের চিন্তা না তুই আগে করবি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, ও ঈমানদারেরা তোরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচ এবং তোদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। কারা কইছে এটা? আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা আল্লাহ বলছেন, নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ বলেছেন। অথচ আমি জাহান্নাম থেকে, আমি ফজরের নামাজ পড়তে পারলাম না, আমার মতো অপদার্থ দুনিয়াতে আর কেউ নাই, মাগরিবের নামাজ পড়তে পারলাম না, আমার মতো অপদার্থ দুনিয়াতে আর কেউ নাই, আমি এশারের নামাজ পড়তে পারলাম না, আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও হ্যাঁ নামাজ পড়ে না, এরপরে কয় হ্যাঁ সেইটা আমি বললাম, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে বেটা তুই নামাজ পড়স না, তোরে কুকুর শুকুরে পর্যন্ত ঘৃণা করে। বিড়ালে কয় আল্লাহর ওলি রাস্তা দিয়া যাইতেছিলেন। আমার আর একটা সমস্যা, বয়ান করতে লইলে কইলা কই আমি মনে মনে কই কি বয়ান করবো, বাদে যখন শুরু করে দিই বাদে খালি আইতেই তাহে মনে হইতে তাহে, এটা হলো আর এক সমস্যা। আল্লাহর ওলি যাইতেছে রাস্তা দিয়া, হঠাৎ করে একটা বিড়ালের জবান দিয়া শুনতেছে, বিড়াল কইতেছে আল্লাহ গো, ও আল্লাহ আমারে যে বিড়াল বানাইছো এই জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমারে বেনমাজি মানুষ বানাও নাই। আল্লাহর ওলি বলেন এ বিড়াল শুন শুন শুন, কেন তুই আলহামদুলিল্লাহ বলস? বিড়ালে কয় আল্লাহ দে আমারে বিড়াল বানাইছে, বেনমাজি মানুষ বানাইছে না, কারণ আমি বিড়ালের জাহান্নাম নাই, বেনমাজি মানুষটার জাহান্নাম। আর একটু আগাইছে, আগায় দেখে একটা কুত্তা বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি জিগায় ও কুত্তা তুই কেন আলহামদুলিল্লাহ বলস? কুত্তা বলে আরে আমারে যে আল্লাহ কুত্তা বানাইছে, বেনমাজি মানুষ বানাই নাই, এই কারণে আলহামদুলিল্লাহ বলতেছি, কারণ আমি কুকুর। আল্লাহ যদিও আমাকে কুকুর বানায় থাকেন, এরপরেও আমি জাহান্নামে যাব না, কিন্তু বেনমাজি মানুষটা জাহান্নামে যাবে। আল্লাহ এবার আর একটু আগাইছে, আল্লাহর ওলি দেখে একটা শুকুর, এই শুকুরটা এই শিকারটা পড়তেছে, শুকুরটা পড়তেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি জিগায় হে শুকুর তুই কেন আলহামদুলিল্লাহ বলস? তোরে তো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জাতি বানাইছে। শুকুর বলে ওরে আল্লাহর ওলি,
আমি এই কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ শুকুর বানাইছে, বেনমাজি মানুষ বানাইছে না। কারণ বেনমাজি মানুষটা মরার পরেই জাহান্নাম শুরু হয়ে যায়, মরণ থেকেই তার জাহান্নাম শুরু হয়ে যায়। কিন্তু আমি শুকুর তো আল্লাহ জাহান্নামে যাবো না, এই কারণে আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ, চিন্তা করছেন জি? চিন্তা করছেন? আল্লাহ, এই জন্য নিজেরা নিয়ে বেড়াগিরি করুন না, যে বেড়াগিরি। আল্লাহ নবীর সাহাবীরা যখন দেখা হইতো বাইরে আসো মসজিদে যায়, আর আমরা দেখা হইলে বাইরে আসো স্টলে যায়। কথা কোন না কেন? নবীর সাহাবীরা দেখা হইলেই তারা বলতো বাইরে আসো মসজিদে যায়, মসজিদে যায় বলতো ভাই তুমি আজকে কি কি আমল করছো বলো। এবার বলতো ভাই আমি তাহাজ্জুদ পড়ছি, ইশরাক ওয়াবিন পড়ছি, তাসবিহ নামাজ পড়ছি, আজকে কোরআন তেলাওয়াত করছি 5 পারা। আরেকজন কইতো ভাই আমি তাহাজ্জুদ ইশরাক ওয়াবিন পড়ছি কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি নাই। এবার যে সাহাবী কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলে বাইরে তুমি তো আমার চাইতে ভালো, কারণ আমি তাহাজ্জুদ ইশরাক ওয়াবিন যদি উপরে থাকি কিন্তু আমি তো কোরআন পড়তে পারি না। আজকে তো তুমি আমার চাইতে বেশি আমল করে লাইছো। দেখছেন তার আর কি চিন্তা, আর আমরার কি চিন্তা? কথা কোন না কে? তাদের চিন্তা কি আর আমরার চিন্তা কি? 3 নাম্বার কারণ বলবে ওয়া কুন্না নাকুযু মাল খাইজিন, আমরা গীবতকারীদের সাথে গীবত করতাম। ও বন্ধু, গীবত এটা গীবাতের চাইতেও মজা। কথা কোন না কে? গীবত দেখবেন স্টলে বইয়া দুনিয়ার সব মানুষই খারাপ, মাত্র হে হগলে আবে জমজমের পানি দিয়া হাউজে কাউসারের থেকে দইয়া আসমান থেকে নামছে মাত্র। কথা কোন না কে? অথচ আল্লাহর নবীকে জিগায়, আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা সাবধান, তোমরা গীবত করিও না, তোমরা গীবত করিও না। সাহাবীরা বলেন মাল গীবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গীবত কি জিনিস, গীবত কি জিনিস? আল্লাহর নবী বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো এইটার নাম গীবত। আল্লাহর কোন বান্দা একটা গুনাহ করে ফেলছে, এই গুনাহটা তুমি তার আড়ালে আরেকজনের সাথে বলতেছো, এইটাই গীবত। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন হুজুর ইনকানা ফিহি মাকুল, আমি যেটা বলতেছি বাস্তবে যদি সে করে থাকে এটা গীবত হবে নাকি? আল্লাহর নবী বলেন বাস্তবে যদি সে সেটা করে থাকে তাহলে এটাই গীবত, আর যদি করে না থাকে তাহলে অপবাদ। দুইটাই কবিরা গুনাহ, দুইটাই কি? এই গীবতের গুনাহ আল্লাহ জীবনে মাফ করতে পারে। গীবতের গুনাহ কি করেন আল্লাহ? এই মিয়া, 3 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো আমাদের আমরা বেশি বেশি গীবত নিয়ে ঘুরতাম, মানুষের দুশ্চর্চা করতাম। একজনের সাথে দেখা হইলেই ওই হুঞ্চস্রে অমুকে এইটা করছে, হুঞ্চস্রে তমুকে এইটা করছে, সবসময় গীবত নিয়ে দৌড়াদৌড়ি করতাম। এই কারণে 3 নম্বর কারণ এইটাই জাহান্নামে যাওয়া। নবীজি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, আমি তো আপনারারই বক্তা, ডাকির কান্দা সাতিয়ানতলা মাদ্রাসার মুহতামিম, আমি তো আপনারারই মানুষ, বাঙ্গা বাঙ্গা কথা কইতেছি, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? নবীজি রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নবীজি বলতেছেন এই 2টা কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। সাহাবীরা বলেন হুজুর কেন জ্বলতেছে? আল্লাহর নবী বলেন শুনো শুনো, এই যে কবরটায় জাহান্নামের আগুন জ্বলতেছে, এই কবরওয়ালা মানুষটা প্রস্রাবের সিটা থেকে বাঁচত না, প্রস্রাব করে কইরা হাইরা খালি এইভাবে একটা এমারে মাইরে আল্লাহ। হ্যাঁ লই আইন, আমি তো আমরার বক্তা, নিজেরারই। বুঝেন, শুনেন, শেষ করে দিতেছি, ভালো করে শুনেন। দেখেন যে একেবারে প্রস্তাবটা করে হকিটা একটু লারা মারছে, লারা মাইরে মাইরালছে। কথা কোন না কে? আল্লাহর নবী বলেন এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, তার কারণটা হলো এই কবরওয়ালা মানুষটা পেশাবের সিরা থেকে বাঁচতো না, পেশাব থেকে বাইচা থাকতো না। আর ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই লোকটার কারণ হলো এই মানুষটা মানুষের গীবত লয়ে দৌড়াদৌড়ি করতো, সব আমল তার ভালো ছিল কিন্তু এই মানুষটা বেশি বেশি গীবত করতো, যার কারণে হে জাহান্নামী। আল্লাহ ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বরে আমরা জাহান্নামে যাওয়ার কারণ হলো আমরা কিয়ামতের ব্যাপারে বিশ্বাস করতাম না। কিয়ামত যে হবে, বিচারের দিন যে আসবে, আমাদেরকে পুনরুত্থান করে জীবিত করে আবার ভালো মন্দের সবকিছুর বিচার করবে, এইটা আমরা বিশ্বাস করতাম না, মিথ্যা মনে করতাম। এই 4 কারণে আমরা জাহান্নামী। সর্বশেষ একটা কথা, আমি আপনাদের পাশের আপনাদের ঐতিহ্যবাহী জমিরি এমদাদিয়া ডাকিরকান্দা সাতিয়ানতলার মাদ্রাসার মুহতামিম হিসাবে আপনাদেরকে একটা কথা বলি, আমি আপনাদের পাশের মানুষ, কাছের মানুষ।
আপনারা এই মাদ্রাসাগুলোরে দেখবেন, এই মাদ্রাসার কত দাম। মাত্র 2 মিনিট আমি শেষ করতেছি। ভারতের একটা ঘটনা বইলে আমার কথা শেষ। এই মাদ্রাসার হঠাৎ করে ভারতের দিল্লিতে একটা মাদ্রাসায় একটা ছাত্র প্রতিদিন কিতাবটা হাতে নিয়ে মাদ্রাসায় যায়। ছাত্রটা আর বাবা একেবারে গরিব মানুষ, দূর থেকে 3-4 কিলোমিটার রাস্তা প্রতিদিন পাড়ি দিয়া মাদ্রাসায় যায় কিতাব হাতে নিয়ে। যে রাস্তা দিয়া মাদ্রাসায় যায় ওই রাস্তার পাশে একজন শিল্পপতি কুটিপতির বাড়ি। কুটিপতির একটা মাত্র মেয়ে, সুন্দরী একটা মেয়ে। এই সুন্দরী মেয়েটা প্রতিদিন মাদ্রাসার ছাত্রটারে ফলো করে কিতাবটা হাতে নিয়ে মাদ্রাসায় যায়। হাইরে, ছেলেটা তো দেখতে খুব সুন্দর। খবর নিয়ে দেখে এই ছেলেটার বাবা গরিব মানুষ, রিক্সা চালক, গরিব মানুষ। গরিব হইলে কিব, ওই শিল্পপতি কুটিপতির মেয়েটা ওই মাদ্রাসার ছাত্রটারে মনে মনে প্রেম করতেছে, ভালোবাসা জন্মাইতেছে। এবার এই ছেলে তো অপার দেয়, মেয়েটা অপার মানে না, অপার শুনেই না। ছেলে মেয়ের কোনো কথাই শুনে না, প্রতিদিন মাদ্রাসায় যায়। আর একদিন মেয়ের বাবা মা ব্যবসার কাজে দিল্লি শহরে চলে গেছে। মেয়ে ভাবতেছে যে সুযোগ যেহেতু একটা পাইছি, এই মাদ্রাসার ছাত্রটারে আমি বাড়িতে নিয়ে আসব। কথাটা বুঝতেছেন? এবার গেটের দারোয়ানকে বললো, এই দারোয়ান, এই যে একটু পরে দেখবা বেলা 9টার সময় একটা ছাত্র কিতাব হাতে নিয়ে মাদ্রাসায় যাবে, এই মাদ্রাসার ছাত্রটাকে আমার বাড়িতে নিয়ে আসবা, গেটের বাউন্ডারির ভিতরে ঢুকাইবা। এবার বাবা মাদ্রাসার ছাত্রটা যখন রওনা দিছে, এবার গেটের দারোয়ান বলতেছে, হে মাদ্রাসার ছাত্র, এই বাড়ির ভিতরে তোমাকে ডাকা হইছে, তুমি এই বাড়ির ভিতরে আসো। গেটের দারোয়ান যখন এই কথা বলে, মাদ্রাসার ছাত্ররা বলে, ইয়া ভাই শুনো শুনো, আমি তো মাদ্রাসার ক্লাসের সময় হয়ে গেছে, মাদ্রাসায় চলে যাইতেছি, এখন আমি কেন এই বাড়িতে যাবো? মাদ্রাসার ছাত্রটাকে গেটের দারোয়ান বলে, যদি তুমি বাড়িতে না যাও তাহলে এই রাস্তা দিয়ে যাইতে পারবে না। জানো নি এটা কার বাড়ি? শিল্পপতির বাড়ি। তোমাকে এই বাড়ির ভিতরে ডাকা হয়েছে, তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকো। এবার মাদ্রাসার ছাত্রটা বাড়ির ভিতরে ঢুকছে। বাড়ির ভিতরে ঢুকার সাথে সাথে, ভারতের ঘটনা, ভারতের, ঢুকার সাথে সাথে মেয়েটা তার জানালা দিয়া, তার রুম থেকে ডাকতেছে, আসো, এই মাদ্রাসার ছাত্র আসো, ঘরের ভিতরে ঢুকো। মাদ্রাসার ছাত্রটা যখন ঘরের ভিতরে ঢুকছে, বাবা মিশাই দেন, দেখা যায় না, ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে মেয়েটা তার রুমের মধ্যে ছাত্রটারে নিয়ে গেছে। মাদ্রাসার ছাত্রটারে নিয়ে মেয়েটা তার নিজের জামা কাপড়গুলো খুলে ফেলছে। জামা কাপড়গুলো কইলা মাদ্রাসার ছাত্রটারে অফার দিতেছে, ওরে মাদ্রাসার ছাত্র, তুমি জানো নাকি আমি শিল্পপতির মেয়ে, কুটিপতির মেয়ে, আমার বাবা অনেক বড় নেতা মানুষ, শিল্পপতি মানুষ, আমি তোমার খবর নিছি, তুমি একজন গরিব মানুষের সন্তান, কিন্তু আমি তোমার অনেক ভালোবাসি, আমি একদিনও সুযোগ পাই না তোমার সাথে কথা বলার জন্য। মাদ্রাসার ছাত্র, শুনো শুনো, আমি তোমাকে চাইতেছি, আজকে তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও, আমার চাহিদা পূরণ করো। মাদ্রাসার ছাত্র বলে, ভাই বোন, শুনো শুনো শুনো, আমি তোমার সাথে জিনাই লিপ্ত হতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে নাফরমানি করতে পারবো না। মাদ্রাসার ছাত্রটারে এবার মেয়েটা ডাক দিয়া বলে, ওরে মাদ্রাসার ছাত্র, কত বড় অফার তোকে দিলাম, তাড়াতাড়ি আমার সাথে জিনাই লিপ্ত হও, আমার চাহিদা পূরণ কর। মাদ্রাসার ছাত্র বলে, বোন রে, আমি তোমার সাথে জিনাই লিপ্ত হতে পারবো না, এমন নাফরমানি করতে পারবো না, দুনিয়ার কেউ হয়তো দেখে নাই, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ দেখতেছেন। ছাত্রটা যখন এই কথা বললো, এবার মেয়েটা ভাবতেছে, এই ছাত্র তো আমার চাহিদা পূর্ণ করবে না। এবার মেয়েটা চাইতেছে ছেলেটারে জাবরায় ধরার জন্য। এবার ছেলেটা চিন্তা করতেছে, আল্লাহ, এই মেয়ের কুমন্ত্রণা থেকে কেমনে বাঁচবো, বাঁচার পদ্ধতি কি, কেমনে আমি বাঁচতে পারবো? হঠাৎ করে তার মাথায় একটা জ্ঞান আসছে, বলতেছে, এই বোন, ঠিক আছে, তোমার চাহিদা পূর্ণ করব, তোমার সাথে জিনাই লিপ্ত হব, তার আগে আমার একটু টয়লেটের দরকার, এস্তেঞ্জা করার প্রয়োজন, পায়খানা করার প্রয়োজন, আমার একটা টয়লেট দেখায় দাও। এবার মেয়েটা বলতেছে, আরে বেটা, তাড়াতাড়ি যাও, এই যে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি যাও, ওই যে টয়লেট, বাহিরে টয়লেট আছে, তাড়াতাড়ি যায় টয়লেটের কাজ সেরে, পায়খানার কাজ সেরে তাড়াতাড়ি আসো। এবার মাদ্রাসার ছাত্ররা বাবা সুযোগ পায়া যখন টয়লেটে গেল, টয়লেটে যায় টয়লেটের পচা পায়খানা লইয়া মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর মাখাইলো। পুরাটা শরীর মাখায়া, পচা পায়খানা দিয়া মাখায়া মেয়েটার কাছে যায় বলতেছে, মেয়ে শুনো শুনো, এই যে দেখো, এখন আমি তোমার চাহিদা পূর্ণ করব, দেখো আমার শরীরটা পচা পায়খানা দিয়া মাখাইলাম, আসো, এখন আমি তোমার সাথে জিনাই লিপ্ত হমু। এবার মাদ্রাসার ছাত্রটারে এই মেয়েটা বলতেছে, আরে পাগল ফকিন্নির ফুলা, এত বড় অফার তোরে দিছিলাম, কিন্তু তুই অফারটা গ্রহণ করলে না। এই গেটের দারোয়ান, এই পাগল, এই পাগলাটারে, এই বদমাইশটারে
তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের কর। এবার মাদ্রাসার ছাত্ররা রে বাবা বাড়ি থেকে বের করে দিছে। বাউন্ডারি থেকে বের করার পরে সে চিন্তা করতেছে, হাই রে, আমি আমার উস্তাদের মুখে শুনছিলাম একদিন যদি সবাইকে উপস্থিত না থাকা যায় 40 দিনের বরকত নষ্ট হয়ে যায়। না, আমার মাদ্রাসায় যাইতেই হবে। তবে এই পায়খানা নিয়ে কেমনে যাবো? বুঝতেছেন না মনে হয় কথা? এই পায়খানা নিয়ে আমি কেমনে যাবো? রাস্তা দিয়া যাইলে জনগণ জিগাইব, কিরে বেটা তোর এই অবস্থা কে? তখন আমি কি বলবো? এবার রাস্তা বাদ দিয়া বিলের মাঝখান দিয়া মাদ্রাসার দিকে রওনা দিছে আর পানি তালাশ করতেছে। তার তালাশ করতে 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 সামান্য একটু গর্তের মধ্যে একটু পানি পাইছে। এই পানিটা দিয়া যত সম্ভব শরীরটা দৌত করছে। দৌত করার পরে এই মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার দিকে রওনা দিছে, কিন্তু শরীরটা ভালো করে দৌত করতে পারে নাই। তার শরীরের গন্ধ তার নিজের নাকের মধ্যে লাগতেছে। বাবা এইভাবে এই মাদ্রাসার ছাত্ররা দৈনিক উস্তাদের সামনের টেপায়াতে বসতো। এবার অন্য দরজা দিয়া ডুইকা সবার পিছনে পিছনে কিতাবটা লইয়া বসছে। বুঝতেছেন কথা? কিতাবটা নিয়ে যখন বসছে, আল্লাহু আকবার, তার শরীরের পচা দুর্গন্ধ তার নাকের মধ্যে লাগতেছে। এবার হঠাৎ করে উস্তাদ পড়াইতেছেন, সবক পড়াইতেছেন। উস্তাদের নাম হলো আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উস্তাদ সবক পড়াইতেছেন। হঠাৎ করে উস্তাদ বলতেছে, ইয়ে আমার মাদ্রাসার ছাত্ররা শুনো শুনো, আমি কেমন যেন জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। এবার মাদ্রাসার ছাত্র চিন্তা করতেছে, সর্বনাশ, আমার উস্তাদ মনে হয় আমার শরীরের পচা পায়খানার দুর্গন্ধটাকে ঠাট্টা বিদ্রুপ করে জান্নাতের সুঘ্রাণ বলতেছে। মাদ্রাসার ছাত্ররা আরো ছোট হয়ে বসতেছে, আরো পিছনের দিকে যাইতেছে, ছোট হয়ে বসতেছে, পিছনের দিকে যাইতেছে, চোখের পানি ছাড়তেছে। উস্তাদ জান্নাতের সুঘ্রাণের কথা বইলা আবার সবক পড়াইতেছেন। কয়েকটা হাদিস পড়ানোর পরে আবারও দ্বিতীয়বার বললেন, এ আমার মাদ্রাসার ছাত্ররা, তোমরা কে কে আমল করছো বলো, আমি সত্যি সত্যি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। মাদ্রাসার ছাত্ররা এবারও মনে করেছেন আমার উস্তাদ মনে হয় আমার শরীরের পচা পায়খানার দুর্গন্ধটারে জান্নাতের সুঘ্রাণ ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে। এবার মাদ্রাসার ছাত্র আরো নিচে পিছনের দিকে যাইতেছে, ছোট হয়ে যাইতেছে, পিছনের দিকে যাইতেছে, আর বলতেছে, গো আল্লাহ, আমার উস্তাদ কি বলতেছে? আল্লাহ গো, আমি কি করতে পারি? এবার উস্তাদ দ্বিতীয়বার জান্নাতের সুঘ্রাণের কথা বইলা আবার সবক পড়াইতেছেন। কতক্ষণ সবক পড়ানোর পরে এবার উস্তাদ কিতাবটা বন্ধ করিয়া এবার উস্তাদ আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এবার দাঁড়ায় গেছে। দাঁড়ায় যে বলতেছে, ওরে আমার মাদ্রাসার ছাত্ররা, তোমরা বলো কে কি আমল করছো বলো। তোমরা যদি না বলো আর আমি একটা হরফও পড়াবো না, আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি সত্যি সত্যি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তৃতীয়বার যখন এই কথা বললেন, এবার ছাত্র বলতেছে, আমার আর এইভাবে বসে থাকলে হবে না। এবার মাদ্রাসার ছাত্ররা পিছন দিক দিয়ে দাঁড়ায় গিয়ে বলতেছে, হুজুর, এই ব্যাপার শিল্পপতির মেয়েটা বাড়িতে নিছিল, তার সাথে আমি জিনা করার জন্য, কিন্তু হুজুর আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে আমি জিনায় লিপ্ত হইলাম না। কিন্তু মেয়েটা আমাকে জাবরায়া ধরতে চাইলো, তখন আমি টয়লেটের কথা বললাম, টয়লেটে দেখায় দিল। টয়লেট দেখানোর পরে আমি টয়লেটে যাইয়া টয়লেটের পচা পায়খানা লইয়া পুরাটা শরীর মাথা থেকে পা পর্যন্ত মাখাইলাম। এরপরে মেয়েটা আমারে ধাক্কা দিয়া বের করে দিছে। হুজুর, আমি আল্লাহর বয়েই আমার শরীরটা পচা পায়খানা দিয়া মাখাইছি। এবার উস্তাদ বলতেছে, ও আমার মাদ্রাসার ছাত্র, আল্লাহর ভয়ে জিনা থেকে বাঁচার জন্য তোমার শরীরটাকে যে পচা পায়খানা দিয়া মাখাইছো, এই পচা পায়খানাটাকে আল্লাহ পচা পায়খানা রাখেন নাই। এই পচা পায়খানার দুর্গন্ধটাকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সেই ভারতের দেওবন্দের মাদ্রাসার শাখা হলো আপনাদের এই মাদ্রাসা। আপনাদের সেই জমিরি আমদাদিয়া ডাকিরকান্দা সাতিয়ানতলা মাদ্রাসা, কওমি মাদ্রাসা। আমরা আজকে এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানাতে চাই, কওমি মাদ্রাসার বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র হয়েছিল, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও যদি কেউ ষড়যন্ত্র করে, এই মাদ্রাসা আমাদের মা বাবার মতো মাদ্রাসাকে ভালোবাসি, উস্তাদদেরকে ভালোবাসি, ছাত্রদেরকে ভালোবাসি। মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে জিহ্বা কেটে ফেলবো, বলেন ঠিক না বেটে? আমি আর একটা কথা শেষ কথা এটাই বলতেছি, টাইম যেহেতু শেষ, হুজুরের কাছে মাপ চাই। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে এলাকায় মাদ্রাসা আছে
এই এলাকাবাসীর তিনটা কাজ করতে পারলে মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করবেন, অনেক বড় মাদ্রাসা হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন, কবুল করবেন। এক নাম্বার কাজ হলো মাদ্রাসার উস্তাদদেরকে মেয়ের জামাইয়ের মতো মহব্বত করতে হবে। মেয়ের জামাইয়ের লোকে শ্বশুর শাশুড়ি চাচা হুরজাদা হুর এরা কি বেয়াদবি করে নাকি? কথা কোন বেয়াদবি করে? তাহলে মাদ্রাসার উস্তাদদের সাথে বেয়াদবি করা যাবে না এলাকাবাসীর। দুই নাম্বার, মাদ্রাসার ছাত্রদেরকে নাতিদের মতো ভালোবাসতে হবে এলাকাবাসীর জন্য। নাতিরারে কত ভালোবাসে নানারা দাদারা, ঠিক মাদ্রাসার ছাত্রদেরকে নাতিদের মতো এলাকাবাসীর ভালোবাসতে হবে। তিন নাম্বার, মাদ্রাসার জরুরতকে নিজের পরিবারের জরুরতের মতো মাদ্রাসার জরুরতকে মনে করতে হবে, জরুরত প্রয়োজন মনে করতে হবে। এই তিনটা কাজ করতে পারলে হাটহাজারের মতো, দেওবন্দের মতো, বালিয়ার মতো, মাকজানের মতো মাদ্রাসা হিসাবে আল্লাহ কবুল করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসায় যারা জায়গা জমিন দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া